এসেছি সিম্পল হাউসওয়াইফ লাবণী চ্যানেলে নতুন একটা ভিডিওতে। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30। মামামকে স্নান করিয়ে ঘরে এনেছি, আর আজকে এখন থেকেই ব্লগটা ভাবলাম শুরু করি। সকালে একটু কাজে ব্যস্ত ছিলাম, তার মধ্যে দিয়ে আর ভিডিওটা শুরু করতে পারিনি। তো ভাবতে ভাবতে এই যে ভিডিওটা শুরু করলাম। চলো আজকে সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মামামকে এখন রেডি করাচ্ছি, স্নান করিয়ে আনার পরে এখন ওকে সকালের খাবারটা খাওয়াবো। যদিও বা সকালে দুধ আর পিডিয়াশিওর খেয়েছিল, সেই জন্য আমি আর খিচুড়ি ওকে দিইনি খেতে। সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছিলাম, এখন চেষ্টা করছি ওকে এটা দেওয়ার জন্য। এর মধ্যে সবজির পরিমাণটাই বেশি আছে আর চালের পরিমাণটা কম আছে, দেখতেই পাচ্ছ। ওকে এই খিচুড়িটা খাওয়াবো, তারপরে হচ্ছে আমি সকালে রান্নাবান্না করব। সকালের আর দুপুরের রান্না একবারেই করব। আজকে রান্নার খুব একটা চাপ নেই, আজকে যাই হোক কিছু একটা রান্না করব। তো ওকে খাওয়াতে খাওয়াতেই ভাববো রান্নাবান্না কি করি না করি। আর এখানে দেখো আমি মানে খিচুড়িটা একদম হাতা দিয়ে চেপে চেপে, চামচ দিয়ে চেপে চেপে একদম গলিয়ে দিলাম, আর সাথে একটা ডিম সিদ্ধ নিলাম। সেরকম রান্নার চাপ নেই, তোমাদেরকে তো আগেই বললাম। কেননা এই সারাটা দিন আমার রান্না করতে করতে রান্নাঘরেই কেটে যায় 4-5 ঘন্টা। দুজন মানুষ খায়, তার জন্য কত কিছু করতে হয়, মানে একটু খাওয়ার জন্য রান্না, কাটা, ধোয়া, তার সাথে তো আরও টাইম আছেই, আরও তো এক্সট্রা কাজ থাকে সাথে সাথে। তো এই ডালগুলো দেখতে পেলে কেমন আধ ভাঙা ডাল, এগুলো হচ্ছে দিশি মটরের ডাল। সেগুলোকে ভাঙানো হয়েছিল, ভাঙানোর পরে ঝাড়া হয়েছিল ডালগুলোকে। ঝাড়ার সময় যে আধভাঙা ডালগুলো হয়েছিল সেগুলো আলাদা করেই রাখা হয়েছে। আর শাশুড়ি মা দিয়েছে একটু, আমি বললাম যে ডালের বড়া করব। তো আমাদের যেহেতু বাড়িতে মুদিখানা দোকান আছে, মার কাছে ডাল আনতে গেছিলাম। মা বলল এই ডালের বড়া করে একদিন খেও, ভালো লাগে। তো আমার শাশুড়ি মা এর আগে দুদিন করেছিল, আমাকে দিয়েছিল, খেতে ভালোই লাগছিল। তো দেখো ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বলতে আমি অনেক সকালেই ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটা দিয়েছিলাম, তার মধ্যে একটু লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, একটুখানি আদা, এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি, বেসন দিয়েছি, আর ওই টুকটাক গুঁড়ো মশলা হচ্ছে গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটুখানি মিট মশলার গুঁড়ো দিয়েছিলাম। সেগুলোকে এই যে একসাথে মিক্স করছি, এখন ছোট ছোট বড়ার আকারেই ভেজে নেব। খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। তো এখন যাবো আমি স্নান করতে, আর আমার একটা কথা হঠাৎ করে মনে পড়লো। তো এই যে হচ্ছে এই ফেস প্যাকটা এখন মুখে অ্যাপ্লাই করব। অত নাম টাম কিছুই জানি না। তো এটা ফেস প্যাক ডায়মন্ডের মতন একটা গ্লো দেবে মুখে, এইটুকুই জানি। বাদবাকি আর কিছু জানি না। আসলে এটা আমি জীবনে ফার্স্ট টাইম বলতে পারো আমি মুখে কোনো ফেস প্যাক ইউজ করছি। এর আগেও মুখে ফেস প্যাক ব্যবহার করেছি, কিন্তু সেটা হোমমেড। কিন্তু এই কেনা ফেস প্যাক এই ফার্স্ট টাইম ব্যবহার করছি। তো যেদিন আমরা দীঘায় যাব সেদিন রাত্রেবেলায় ব্যবহার করেছিলাম একবার। তো আমি না অতটাও রেজাল্ট পাইনি। তার কারণ হচ্ছে আমি অনেকটা পরিমাণে দিয়ে ফেলেছিলাম আমার মুখে, আর তাড়াতাড়ি রাখা হয়নি, তাড়াতাড়ি আর কি ধুয়ে ফেলেছিলাম জল দিয়ে। সেই জন্য আমি অতটা ভালো রেজাল্ট পাইনি। কিন্তু আজকে আমি অল্প পরিমাণে দিয়েছি। অল্প পরিমাণে বলতে প্যাকেটটা কাটাই ছিল, দেখলাম ভালো আছে এখনো পর্যন্ত, তো ভাবলাম দিয়ে দিই।
যা ছিল মোটামুটি আমার হয়ে গেছে। আর মনে হয় যেন এটুকুই, এর থেকে বেশি আর লাগতো না আমার মুখে। আমি না বুঝে শুনে অনেকটা দিয়ে ফেলেছিলাম। তো দেখো রেজাল্ট ভালোই এসেছে। তো আমি আর আজকে দুপুরবেলা ঘুমাইনি। মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি আর আলসেমি না করে অনেকদিন ধরেই, মানে ৪-৫ দিন ধরেই ভাবছি যে এই কাজটা করব। সেটা হচ্ছে আমি একটু কলকা করব। মনে, মনে ভাবছিলাম, তো নিয়ে বসে পড়েছি দেখো। তো এগুলো বেশ কিছুদিন আগের কলকা, রিসেপশন কলকা। আর আমার এগুলো হচ্ছে সব আগে করা কলকা, যখন আমি এখনও তো প্র্যাকটিসই করছি। তো এগুলো হচ্ছে আগের প্র্যাকটিস। দেখো অতটাও কিন্তু হাত তখন ভালো হয়নি। কিন্তু আজকে একটা কলকা আমার ইচ্ছা হলো আমি এই কলকাটা তুলবো। তো ২ ফোঁটা মতো আমি ফেব্রিক নিয়ে নিচ্ছি। ২ ফোঁটাই হয়ে যাবে, এর থেকে বেশি আর লাগবে না, যেহেতু একটা কলকায় করব। তো স্ক্রিনশট করে রাখি আমার যে কলকাটা ভালো লাগে। সেটা সহজ হোক বা কঠিন হোক আমি বুঝি না, কিন্তু আমার ভালো লাগলেই আমি স্ক্রিনশট করে রাখি। তো মামাম তো ওর মতন ঘুমাচ্ছে, এখনই টাইম। এখন যদি আমি এই কাজটা না করি, ও উঠলে খুব বড় আমার বিপদ হয়ে যাবে। সেটা তো কি বলবো তোমাদেরকে আর। আমাকে তো কলকা করতে দেবেই না যতক্ষণ না ওকে আমি দেবো। তো ওই যে কথায় আছে না, আয়েতে ব্যয় বেশি, তো আমার ক্ষেত্রে সেটাই হবে। তো আমি তো সবকিছু খাতা বন্ধ করে দিয়েছিলাম, যে হঠাৎ আমার মনে পড়লো যে আমি তোমাদেরকে তো কলকাটা দেখানোই হয়নি কেমন হলো। তো আবার দেখো খাতায় যে খুলেছি কলকা করার খাতাটা। তো অনেকদিন খাতাটা বন্ধ ছিল, কেমন একটা ময়লাও পড়ে গেছিলো। মুছে তারপরে এই যে কলকা করতে বসেছি, তাড়াতাড়ি হয়ে গেছে। আর মনে হলো যে ভালোই হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও। মাম্মাম এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। আমি এক গ্লাস জল নিয়ে বসেছি, ফোনে কিছু ভিডিও এডিট করব। তার আগে একবার ইউটিউবটা খুললাম। ইউটিউবের পেজ খুলতে খুলতে একটা ভিডিও সামনে আসলো। দুষ্টু দিন নাকি একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে। তো সেটা দেখে খুবই খারাপ লাগলো। কে বা কারা করেছে জানি না, কিন্তু যেই করুক না কেন আমার একটু হলেও খারাপ লেগেছে। কারণ আমরা সবাই জানি, সে ছোট ইউটিউবার হোক আর বড় ইউটিউবার হোক, সবাই কিন্তু একদিন ছোট থেকেই বড় হয়। তো একটা জিনিস, এত বড় একটা জিনিস বলবো না, যার গেছে সেই একমাত্র বোঝে। তো আমি চাই এরকম যেন কারোর সাথে আর না হয়। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম। আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছিল, কাচা ধোয়া যা করেছিলাম দেখতেই পেলে। আর আমার এখন ইদানিং কী হয়েছে না, দুধ চা খাওয়ার প্রতি একটু লো হয়েছে। কয়েকদিন খেয়েছি, তারপর থেকে সন্ধ্যা হলেই যেন মনে হয় একটু দুধ চা করে খাই। আর গরুর দুধ দিয়ে চাটা খেতে আমার যেন ভালো লাগে গুঁড়ো দুধের থেকে। আর সন্ধ্যাবেলা দেখো কারেন্টও চলে গেছে, সেই জন্য গ্যাসেই বসিয়েছি চা। আর চাটা কি সুন্দর রং হয়েছে। আর আমার একার জন্য বানালে তো হবে না, আমার সাথে আরেকজন আছে, তো দুজনের জন্য বানালাম, আমি আর আমার মেয়ে। তো চলো চাটা খাই আমি আর আমার মেয়ে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।